তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভাব মেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভাব মেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। বড় কঠিন অন্ধকার গো, কার কি হবে নাই রে খবর, সেদিন আমল মূলে হবে রে তোর রং বিরঙ্গের খেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। এই দুনিয়া পানা হবে, মিজান পাল্লা দাঁড় করিবে, হাবু ডুবু খাবিরে শেষে, সেদিন হিসাবের বেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভাব মেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। মধ্যে দিয়েছেন গরু, ছাগল, ভেড়া, কুকুর, শ্রীগাল, যতগুলো আল্লাহর মাখলুকাত রয়েছে, ওই সমস্ত মাখলুকাতের মধ্যে একখানা দয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দিয়েছে। অল্প দয়া আমরা পেয়েছি, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে অল্প দয়াটা আমাদেরকে দিয়েছেন, আমরা যতটা ভাগে পেয়েছি, তার কারণে আজকে আমরা নিজের ছেলে মেয়েকে ভালোবাসি, নিজের ছেলেকে চুমু খাই, নিজের ছেলেকে আদর যত্ন করি, নিজের ছেলেকে আদর করি, স্নেহ করি, নিজের ছেলের জন্য খাবার দাবার, জামা কাপড় থেকে নিয়ে চিকিৎসা পর্যন্ত নিজের ছেলের জন্য যত জিনিসের প্রয়োজন, সমস্ত জিনিসের ব্যবস্থার জন্য পৃথিবীর বুকে আমরা কাজ করি। এই জমিনের বুকে মাথার ঘামকে পায়ে ফেলে ইনকাম করে আমরা নিজের ছেলে মেয়েকে খাবার দিই। যুবক ভাই, আমার বাপজান, আমার মা জননীরা, এই যে অল্প দয়া আমরা পেয়েছি, ছেলেকে ভালোবাসি, মেয়েদের ভালোবাসি, নিজের স্ত্রীকে ভালোবাসি, নিজের মা বাবাকে ভালোবাসি, শুধু আমরা ভালোবাসি সেটা নয়, এই পৃথিবীর বুকে দেখতে পাবেন খাস করে যতগুলো প্রাণী রয়েছে, মানুষ থেকে নিয়ে জীব জন্তু পশু পাখি পর্যন্ত যতগুলো আল্লাহর মাখলুকাত রয়েছে, নিজ নিজ ছেলের সঙ্গে কত ভালোবাসা দেয়। নিজের ছেলে যদি আজকে আপনার একটা ছেলেকে হঠাৎ করে যদি কেউ থানা থেকে উঠিয়ে নিয়ে চলে যায়, আপনি দৌড়াতে দৌড়াতে যাবেন, গিয়ে প্রধানকে গিয়ে বলবেন, এমএলএ সাহেবকে গিয়ে বলবেন, মেম্বার সাহেবকে গিয়ে বলবেন, আমার ছেলেটাকে কেন যেন উঠিয়ে নিয়ে চলে গিয়েছে, আমার ছেলেটাকে ছাড়াতে গিয়ে যদি 50,000 টাকা লাগে, লক্ষ টাকা যদি লাগে, আমি
আমি দেওয়াতে প্রস্তুত রয়েছি, আমি দেওয়ার জন্য তৈরি রয়েছি। আমি আপনাকে দিয়ে দিচ্ছি জান, আমার ছেলেটা যেন সেই জেলের মধ্যে বন্দী হিসাবে না থাকে, আমার ছেলেটাকে যেন বন্ধ না রাখে, আমার ছেলেটাকে যেন তাড়াতাড়ি করে ছেড়ে দাও। নিজের ছেলেকে ছড়াবার জন্য হাজত যেন বন্ধ না রাখে, জেলে যেন না থাকতে হয়। এই মা বাবা এই দিকে দৌড়াচ্ছে, এই দিকে দৌড়াচ্ছে, আবার টাকা দিতে প্রস্তুত, 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ যা লাগবে তাই দিতে আমি তৈরি রয়েছি। এই টাকা লেন, কিন্তু যে আমার কলিজার টুকরা সন্তান আমার ঘাট থেকে বের হয়ে গিয়েছে, আমার কলিজার টুকরা সন্তানকে ধরে নিয়ে চলে গিয়েছে, সেই কলিজার টুকরা সন্তানকে আমার হাতে নিয়ে এসে দাও। যতক্ষণ ছেলেকে না পাই ততক্ষণ পর্যন্ত মা বাবা বা ঘরের মধ্য থেকে আবার আগনাতে যায়, আগনা থেকে গলির দিকে যায়, আবার গলি থেকে বাড়ির মধ্যে যায়, এইরকম ভাবে টাপাটাপি করে এর কাছে যায়, ওর কাছে যায়। এই জায়গাটাতে বুঝতে পারা গেল আল্লাহ রাব্বুল আলামিন অল্প একটু এই যে একখানা তো একে কেটে কেটে ভাগ করে সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। অল্প ভাগ যে আমরা পেয়েছি, এর কারণে আমরা নিজের ছেলে মেয়েকে নিজের জীবন দিয়ে ভালোবাসি। নিজে নাকে ছেলের মুখে উঠিয়ে দিই, নিজে নাকে মেয়ের মুখে উঠিয়ে দিই, নিজে কাজ করে শীতের মৌসুমে লেপের তলে না ঘুমিয়ে নিজের ছেলে মেয়েকে লেপের তলে ঘুমাবার আমরা ব্যবস্থা করে দিই। হে বাপজান আমার, হে যুবক ভাইরা শুনে রাখুন, এই জায়গাটা তো লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে একখানা দয়াকে সারা পৃথিবীর মধ্যে বন্টন করেছেন। তার জন্য এক অপরের সঙ্গে আমরা কত সুন্দর করে এইরকম ভাবে ব্যবহার দেখে কত সুন্দর করে আমরা মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা দিই। শুধু তাই নয়, একটা যদি মুরগিকে দেখবেন, সেই মুরগিটা নিজের বাচ্চাগুলোকে উঠিয়েছে, বাচ্চা ছোট ছোট বাচ্চা, সেই বাচ্চাগুলোকে ছিলে আবার নেওয়ার জন্য এদিক ওদিকে উড়াউড়ি করছে। এই মুরগির মা বাচ্চার মা দেখে নিয়েছে, বুঝতে পেরে নিয়েছে এই বাচ্চাগুলোকে উঠিয়ে নিয়ে চলে যাবে। চট করে নিজের ভাষা দিয়ে ওই বাচ্চাগুলোকে ডেকে নিজের ডানার মধ্যে, দুটো ডানার মধ্যে ঢুকিয়ে নিয়ে একেবারে বসে থাকে। এইরকম ভাবে চীনের সঙ্গে যেন এইরকম ভাবে যুদ্ধ চালু করে দেয়। দেখতে পাবেন, মোবাইলে দেখতে পাওয়া যায়, অনেক জায়গাতে দেখতে পাবে সাপ এসে বাচ্চাগুলোকে ধরতে যাচ্ছে, আবার মা নিজের বাচ্চাগুলোকে বাঁচাবার জন্য ওই সাপের সঙ্গে যেন লড়াই চালু করে দেয়। এটাই হচ্ছে দয়া, এটাই হচ্ছে মায়া, মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা। ছেলেকে বাঁচাতে হবে, চিলের সঙ্গে যুদ্ধ, সাপের সাথে যুদ্ধ, যেন আমার বাচ্চাকে কেউ না নিয়ে যেতে পারে। তার জন্য মা একেবারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের ছেলেকে বাঁচার জন্য। বাপজান আমার, এইরকম হিসাবে সবাই নিজের বাচ্চাকে ভালোবাসে, নিজের ছেলে মেয়েকে ভালোবাসে। দেখতে পাবেন ওই কিছু উড়ন্ত পাখিগুলো বাঁশের মধ্যে, কোন গাছের মধ্যে বাসা করে থাকে। সেই মা, হে হায়রে জন্মদাতা মা, নিজের মা কেমন করে নিজে খাবে, নিজের বাচ্চাকে খাওয়াবে না। ওই পাখিগুলো ছোট ছোট বাচ্চাকে বাসার মধ্যে রেখে সকাল বেলায় উড়তে উড়তে জমির মধ্যে আসে, নিজে খেয়ে
আবার কিছু এইরকম চোঁচের মধ্যে খাবার নিয়ে উড়তে উড়তে গিয়ে সেই নিজের বাচ্চার চোঁচটাকে খুলে দিয়ে দেখতে পাবেন ওই ছোট ছোট বাচ্চাগুলোকে নিজের চোঁচের দ্বারা আবার ছোট বাচ্চাগুলোকে খাইয়ে দেয়। পৃথিবীর বুকে যতগুলো মাখলুকাত রয়েছে, যতগুলো প্রাণী রয়েছে, সমস্ত মাখলুকাত নিজ নিজ বাচ্চার সাথে, ছেলে মেয়ের সাথে যেন ভালোবাসা দেয়, মোহাব্বত করে, স্নেহ করে, নিজে সুন্দর করে বুকে সাজিয়ে রাখে। হে বাচ্চারা আমার, হে যুবক ভাইরা শুনে রাখো, আল্লাহর কাছে 99 খানা দয়া রয়েছে, 99 খানা রহমত রয়েছে, একখানা দয়া, একখানা রহমতকে সারা পৃথিবীর মধ্যে বন্টন করে দিয়েছেন। তার জন্য আজকে একজন বেনামাজি, একজন দাগাবাজ, একজন জেনাকর, একজন শয়তান এই জমিনের বুকে খাবার পাচ্ছেন, একজন নামাজিও খাবার পাচ্ছেন, একজন এইরকম ভাবে দাগাবাজও খাবার পাচ্ছেন, একজন সুদখোরও খাবার পাচ্ছেন, একজন নামাজিও খাবার পাচ্ছেন। এই জমিনের বুকে যারা আল্লাহর একবারও নাম নেয় না, 24 ঘন্টায় একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বের হয় না, কখন ফজর হলো, কখন জোহর হলো, কখন আসর হলো, কখন মাগরিব হয়েছে, কখন ইশা হয়েছে, আবার এইরকম ভাবে রাত কেটে গেল, দিন কেটে গেল, একবারও আল্লাহর নাম নেয় না, সেই বান্দা বান্দিরা জমিনের বুকে খাবার পাচ্ছে। আল্লাহ কি বলেছেন? যে তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, তুমি আমার আইন কানুন বিধি বিধানকে মেনে চলো না, আজ থেকে তোমার খানা বন্ধ করে দিলাম, আজ থেকে তোমার জন্য হাওয়া বন্ধ করে দিলাম, তোমার জন্য অক্সিজেন বন্ধ করে দিলাম। এই কথাটা কি আল্লাহ কোনদিন বলেছেন? আল্লাহ কত বড় দয়ালু। হে বাচ্চান আমার, আমাদের জন্য এই জমিন থেকে খাবার ব্যবস্থা দিয়েছেন, রোজির ব্যবস্থা দিয়েছেন। এই জমি থেকে যত জিনিসের প্রয়োজন এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের ব্যবস্থা আমাদের জন্য রেখেছেন। রুজি থেকে নিয়ে, জল থেকে নিয়ে, হাওয়া থেকে নিয়ে যা জিনিসগুলোর প্রয়োজন আমাদের রয়েছে, ওই সমস্ত জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে রেখেছেন, একটা একটা করে ব্যবস্থা করে দিয়েছেন। হে বাচ্চান আমার, হে মা জননীরা, এই পৃথিবীর বুকে আমরা কেমন করে চলবো, আমরা কেমন করে খাবো, আমরা কেমন করে বাঁচবো, আমাদের এ টু জেড সমস্ত জিনিসের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কিন্তু শুনে নেন, আমরা জীবনে আল্লাহকে চিনতে পারলাম না। আল্লাহ কেন আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন? জমিন কেন আল্লাহ সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, সূর্য চন্দ্র যত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন হিসেবে রেখেছেন, আমাদের মাথার উপরে 1 2 করে 7 খানা আকাশকে ঝুলন্ত অবস্থায় রেখেছেন। কোনো পিলার নাই, কোনো খাম্বা নাই। হে যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো জিনিস সৃষ্টি করলেন, আমরা বুঝতে পেরেছি। আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে পানির ব্যবস্থা দিয়েছেন। ওই বৃষ্টি দিয়ে, পানি দিয়ে জমি থেকে, মরা জমি থেকে ফসলের ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা শুনে নাও, শেষের বেলায় একটা একটা করে বলছেন, বান্দারে শুনে রেখো, এই জমি কানা তোমাদের পায়ের নিচে আমি বিছানা বিছিয়ে দিয়েছি, বিছানার মতো বানিয়ে দিয়েছি। আবার শোনো,
আমি আকাশকে তোমাদের মাথার উপরে ঝুলন্ত অবস্থায় রেখেছি। আবার আকাশ থেকে মধ্যে মধ্যে যখন প্রয়োজন হয় আমি বৃষ্টি দিয়ে থাকি, পানি দিয়ে থাকি। ওই বৃষ্টির দ্বারা এই মরা জমি থেকে তোমাদের জন্য রোজের ব্যবস্থা দিয়েছি। কিন্তু শুনে নাও, ফালা তাজালু লিল্লাহি আদাদা, বান্দারে আমাকে ছেড়ে অন্য কাউরির আগাদিকে মাথা নত করিও না। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদের জন্য সমস্ত জিনিসের ব্যবস্থা দিয়েছি, কিন্তু আমাকে ছেড়ে অন্য কাউরির কাছে যেও না। বাপজান, আমরা যে এতগুলো ভুল করেছি, আমরা গুনার মধ্যে ঢুকে আছি। সকাল থেকে বিকাল পর্যন্ত গুনাহ, বিকাল থেকে সকাল পর্যন্ত ঝুট আর ঝুট আর মদ আর জুয়া আর চারাস আর বেঈমানি শয়তানি ডাকাতি ধর্ষণ জিনা, এতগুলো যে পাপ আমাদের মধ্যে রয়েছে। আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ যদি চাইতেন আমাদের মতো পাপিষ্ঠ বান্দাদেরকে জমিনের মধ্যে ঢুকিয়ে দিতে পারতেন, কিন্তু সেটা করেননি। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত নিচু আকাশে চলে আসেন। সহিহ হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে, বিশ্বনবী বলেন প্রতি রাত আল্লাহ রাব্বুল আলামিন আসমানে দুনিয়া অর্থাৎ নিচু আকাশে চলে আসেন। ওই নিচু আকাশে এসে ডাক দেন, কে আছো রে? হে নবগ্রামের বান্দা বান্দিরা, তোমরা গুনাহ করেছো, তোমরা তোমাদের কি কি জিনিসের প্রয়োজন রয়েছে আমি আল্লাহ তোমাদের কাছে হাজির হয়েছি। কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন নিচু আকাশে চলে আসেন, রাতের 3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, রাতের 2টা 3টার সময় 12টার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিচু আকাশে এসে ডাক দেন, এসো তোমাদের যা জিনিসের প্রয়োজন রয়েছে তোমরা একবার এসে চাও। তোমরা যদি এসে বলো আল্লাহ আমাকে অমুক জিনিসের প্রয়োজন রয়েছে, যা চাইবে আমি আল্লাহ তোমাদের দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি, তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি, তোমাদের ক্ষমা করার জন্য আমি তৈরি হয়ে আছি। শুধু এসে বলে দাও আল্লাহ আমাকে অমুক জিনিসের প্রয়োজন রয়েছে। সেই সময় রাতে 2-3টার সময় যদি আমরা এইরকম হার কাঁপানো শীতের মৌসুমে ওঠে সুন্দর করে ওযু করে সুন্দর করে ঘরের কোণাতে যদি আমরা দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করতে পারি, বা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে যদি 2 রাকাত নামাজ আদায় করতে পারি, আদায় করে হাত দুটোকে আল্লাহর সামনে আমরা উঠাবো, উঠিয়ে বলবো আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি নিজের আত্মার উপরে জুলুম করেছি, আল্লাহ আমি ভুল করেছি, জীবনে কোনদিন আমি একটা নেকি দেখতে পাই না, সকাল থেকে বিকাল পর্যন্ত ভুল করেছি, বিকাল থেকে সকাল পর্যন্ত ভুল করেছি, জীবনের মধ্যে কোনো একটা নেকি দেখতে পাই না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই কথাটা বলে যদি চোখ দিয়ে 1 ফোঁটা জল যদি ঝরাতে পারেন, 1 ফোঁটা জল যদি আপনার চোখ দিয়ে বেরিয়ে আসে, শুনে নেন বিশ্বনবী বলেন যারা আল্লাহর ভয়ে ক্রন্দন করবে, যাদের চোখ দিয়ে জল ঝরবে, আল্লাহর ভয় অন্তরে চলে এসেছে, সেই বান্দা কখনো আল্লাহর জাহান্নামে যাবে না। নারে তাকবীর। নাকমের ভাই আওয়াজটা একটু খুলেন, আওয়াজ খুলেন, আওয়াজ টানছে তো, আওয়াজটা বাড়ান, প্রতি রাত সভা। তাহলে এই জায়গাটাতে বুঝতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন ইকো কম, আওয়াজটাকে খুলে বুঝতে পারছেন, ইকো দিলে পরে আওয়াজ টানবে। এই জায়গাটাতে যদি চোখ দিয়ে পানি ঝরাতে পারে আল্লাহর কাছে গিয়ে, আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা না করলে আমি এখান থেকে দূরে সরব না, যতক্ষণ ক্ষমা না করবে
আমি এখান থেকে যাব না, আমি ক্ষমা নেব। আপনাকে চোখ দিয়ে পানি ঝরাতে হবে, আপনাকে আল্লাহর সামনে গিয়ে অনুশোচনা প্রকাশ করতে হবে, আপনাকে নিজে আগে আল্লাহর আগা দিকে মুজরিম বলে সাব্যস্ত করতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি জিনা করেছি, আমি ডাকাতি করেছিলাম, আমি শয়তানি করেছি, আমি নামাজ পড়তাম না বা পড়ি না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আজ থেকে আমি নামাজ এখন থেকে চালু করে দিলাম। মানে জীবনে যা ভুল হয়েছে সমস্ত ভুল আল্লাহর কাছে রেখে দিতে হবে, দিয়ে বলতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই কথাটা যদি বলতে পারেন বা আমরা যদি বলতে পারি, চোখ দিয়ে যদি এক ফোঁটা জল বের হয়ে এসেছে, বিশ্বনবী বলেন যারা আল্লাহর ভয়ে ক্রন্দন করবে, কান্নাকাটি করবে, সেই চক্ষু আল্লাহর জাহান্নামে যাবে না। এই বান্দা আল্লাহর জাহান্নামে যাবে না, জাহান্নামে যাওয়া অসম্ভব। কেমন করে? যেমন ধরুন একটা গায়ের ওলান থেকে দুধ দহন করেছেন, গাভীর থান থেকে দুধ দহন করেছেন, দুধ দহন করে আবার যদি বলেন 1 কেজি বা 1.5 কেজি 2 কেজি দুধ হয়েছে, আবার ওই গাভীর ওলানে পুনরায় দুধগুলোকে ফিরিয়ে দাও। দুধ দহন করার পরে ওই বাটে কি আর দুধ ফিরানো যাবে? সম্ভব? নবীজি বলেন যেমন দুধগুলোকে বাটের মধ্যে ফিরানো অসম্ভব, তেমনি এই বান্দার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। জাহান্নামে যাবে না। বিশ্বনবী বলেছেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে ক্রন্দন করবে, অন্তরে ভয় হয়েছে, রাত্রি 2টার সময় 3টার সময় 12টার পরে উঠে গিয়ে এইরকম 4 রাকাত নামাজ পড়ে ডুকরে 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 কান্না করছি, আল্লাহ মাবুদ আমি জীবনে অনেক ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এই যদি সুন্দরভাবে এইরকম আমরা তওবা করতে পারি, আমরা যদি এইরকম ভাবে অনুশোচনা প্রকাশ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালি হাত ফিরিয়ে দেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করবে। আল্লাহ বলছেন বান্দারে তোমরা যদি এসে আমার সামনে এসে যদি অনুশোচনা প্রকাশ করো আর বলো আল্লাহ আমি জীবনে আর ভুল করব না, এই কথাটা বলে যদি তোমরা তওবা নসুহা করতে পারো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। পৃথিবীর বুকে যত গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যারা এইরকম গুনাহ করে করে নিজের জীবনটাকে কয়লার মতো করে দিয়েছো, কালি করে দিয়েছো, নিজের লাইফের মধ্যে জীবনের মধ্যে একটা নাকি দেখতে পাও না, শোনো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে এই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলছেন হে মুহাম্মদ যারা এইরকম ভাবে গুনাহ করে 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 নিজের জীবনটাকে নষ্ট করে দিয়েছে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা এইরকম ভাবে গুনাহ করেছে নিজের জীবনটাকে নষ্ট করে দিয়েছে, শেষ করে দিয়েছে, আল্লাহ বলছে তাদেরকে বলে দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তারা যেন বঞ্চিত না হয়ে যায়, আমার রহমত থেকে তারা যেন নিরাশ না হয়ে যায়। আল্লাহ বলছেন বান্দারে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তিনি হচ্ছেন maaf করনে वाला,
তিনি হচ্ছেন ক্ষমা করনে वाला, অত্যন্ত দয়ালু ক্ষমাশীল। হে যুবক ভাই, হে বাপজান, আমরা মদের আড্ডায় পড়েছিলাম, জোয়ার আড্ডায় পড়েছিলাম, জেনার আড্ডায় পড়েছিলাম, জীবনে নামাজ পড়েনি, জীবনে রোজা রাখেনি। বাপজান আমার, হে মা জননী, একবার যদি আমরা আল্লাহর কাছে গিয়ে সুন্দর করে মাথা নত করতে পারি, আল্লাহর কাছে গিয়ে যদি ক্ষমা চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, মাফ করনে वाला। আমাদের ডিউটি হচ্ছে গুনাহ করা, কিন্তু আল্লাহর ডিউটি হচ্ছে ক্ষমা করা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে 99 খানা দয়া রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে 99 খানা রহমত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে। 11 মাস, পুরো বছর হচ্ছে 1-2 করে 12 মাসে বছর। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলছেন, ইসনা আশরা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস দিয়েছেন। এরাবিক মাস যদি আপনি বছর গণনা করেন, তাহলে এরাবিক হিসাবে প্রথম মাস হচ্ছে মুহররম। আর জানুয়ারি মাস হিসাবে, ইংরেজি হিসাবে যদি পিএম আর এএম যদি নিয়ে যদি গণনা করেন, তাহলে বছরের প্রথম মাস হচ্ছে জানুয়ারি। আচ্ছা, এখানে কত যুবক ভাই আপনারা এই প্রথম জানুয়ারি পালন করেছেন, পিকনিক খেয়েছেন? বলেন তো, খেয়েছেন? পিকনিক খাননি? মোরগ জবাই করে খাননি? কচাননি? করেননি? আর করে থাকলো কি হুজুর বলবো নাকি? এখন ভেজাল করবো নাকি? হাইরে হাইরে, বাপের নাম না জানে পাগারকে সালাম। প্রথম জানুয়ারি পালন এত করে করলো যে মুরগা থেকে নিয়ে, খাসি থেকে নিয়ে কত কি যে কেটে খেলো। বুড়ো মা বাবা বাড়িতে আছে, খাবার পাই না। মা বাবা বাড়িতে বসে আছে, একটা মিষ্টি পাই না। আর এই দিকে বন্ধু বান্ধবকে নিয়ে আবার কি করলো? চললো ডিজা নিয়ে, গাড়িতে লাগিয়ে ডিজাকে ছাকাম ছাকাম চলছে, বাঁচাও সাধু বাবা রে, বাঁচাও সাধু বাবা রে। তোমার 14 গোষ্ঠীর বাবা বাঁচাতে পারবে না। অ্যাক্সিডেন্ট যদি হয়, তোমার সাধু বাবা বাঁচাবে? চালিয়ে দিল গান, আর চালিয়ে দিয়ে ওখানে গিয়ে আবার ডিজা বাজছে আর চলছে। সারাদিন মুরগা রান্না করলো, ভাত রান্না করলো, খাবার দাবার খেয়ে শেষের দিকে সন্ধ্যাবেলা কি করছে? কি করলো? বাড়ি ফিরে আসলো। ছেলে মেয়ে, আব্বা কোথায় গিয়েছিলে? কি ব্যাপার, দেরি কেন হলো? বলছে আর বলিও না, একটু ঘুরতে গিয়েছিলাম। অথচ বাড়িতে খাবার নেই, বিবির শরীরে একটা কাপড় নাই ভালো, ছেলে মেয়ের শরীরে একটা কাপড় নাই। আর ও ন্যাংটার বাচ্চা গেল কোথায়? পিকনিক মানাতে। জি, যদি এইরকম জানুয়ারি মাসে স্বাগতম জানা, মোবারকবাদ জানা যদি হতো, তাহলে এরা বছরের মাস হচ্ছে মুহররম। নবীজি, সাহাবী, তাবেঈন, তাবা তাবেঈন, এগুলো নবীর পক্ষ থেকে, সাহাবীদের পক্ষ থেকে, তাবেঈন, তাবা তাবেঈন, এদের পক্ষ থেকে কি কোনো এরকম আছে যে প্রথম বছরের প্রথম মাসকে স্বাগতম জানাতে হবে, আহলান সাহলান মারহাবা বলতে হবে, মোবারকবাদ জানাতে হবে? আরে আপনার মতো মাথা মোটা মুসলমান এই জমিনের বুকে থাকা কত না থাকাই ভালো ছিল। আপনার যদি মাথাতে যদি খাস করে আপনার বিবেক যদি থাকতো, আপনার যদি বুদ্ধি থাকতো, আপনি যদি মানুষের যদি পথে চলতেন, তাহলে আপনি এটা মনে করতেন 2025 সালে আমার বয়স ছিল 50, এখন 51-তে ঢুকে গেল। আমার 2025 সালে আমার বয়স ছিল 25, 26-এ পড়ে গেল। 2025 সালে আমার বয়স ছিল 30, 31-এ পড়ে গেল। এর মানে আমি কবরের দিকে আগিয়ে গেলাম, কবরের দিকে আগিয়ে গেলাম, কবরস্থানের দিকে আগিয়ে গেলাম। সেই সময়তে আপনি তওবা করতে ফিরে
আসতেন, নাকি আপনি উল্লাস পারলেন আর এইদিকে আপনি একেবারে বাদ্যযন্ত্র নিয়ে গান বাজনে বেরিয়ে গেলেন আর দিয়ে একেবারে জানুয়ারি মাসে কিছু মানুষ একদম জানুয়ারির মতো নিজের ব্যবহার করতে লাগলো। জি, এই জায়গাটাতে প্রয়োজন ছিল যে আপনাকে তওবা করা, আল্লাহর দিকে ফিরে আসা, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করা। এই জন্য কয়েকটা লাইন বলছি। নতুন বছর আগমনে, নতুন বছর আগমনে খুশির কিছু নয়, ভেবে দেখো জীবন থেকে একটি বছর ক্ষয়। নতুন বছর আগমনে খুশি কিছু নয়, ভেবে দেখো, ভেবে দেখো জীবন থেকে একটি বছর ক্ষয়। পূর্ণ করার সুযোগ টুকু খানিক ধসে যায়, আজরাইলের বার্তা বুঝি ভেসে আসে বাই। নতুন বছর আগমনে খুশি কিছু নয়, ভেবে দেখো জীবন থেকে একটি বছর ক্ষয়। পূর্ণ করার সুযোগ টুকু খানিক ধসে যায়, আজরাইলের বার্তা বুঝি ভেসে আসে ভাই। নতুন দিনে আমার কাছে নতুন কিছু নাই, সময় আছে এসো তবে তওবা করি ভাই। এটাই বিবেকে থাকার প্রয়োজন ছিল, কিন্তু মানুষ আর মানুষের পরিচয় দেয়, অমানুষের পরিচয় দিয়েছে। বাপজান আমার, এই 11 মাস আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি রাতে আমাদের ধন সম্পদ, টাকা পয়সা, খাবার দাবার, জামা কাপড়, যা জিনিসের প্রয়োজন দেওয়ার জন্য, আমাদের গুনাহ ক্ষমা করার জন্য, আমাদের যা জিনিসের প্রয়োজন দেওয়ার জন্য প্রতিটি রাতে নিচু আকাশে চলে আসেন। আর আসার পরে ডাকবেন, তো আমরা যদি সেই সময় বিছানাতে একটা পশুর মতো যদি ঘুমিয়ে থাকি, আমরা জীবনে জানি না কখনো ফজর হলো, বিলাসবহুল ঘরে আমরা ঘুমিয়ে থাকি, অট্টালিকা টাইলস বিছানো ঘর, একেবারে মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। কানে পড়ছে? কানে পড়বে না কেন? সীসা লাগিয়ে, একেবারে গ্লাস লাগিয়ে রেখেছে, আর লাগিয়ে দিয়ে আর কি আজানের ধ্বনি যায় কানে? সকাল 8টার সময় ঘুম ভাঙছে, বুঝতে পারছে কেমন করে হবে? এই জায়গাটাতে যদি আমরা সুন্দরভাবে একটু জেগে আল্লাহর কাছে তওবা করতাম, ক্ষমা চাইতাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত রয়েছে ক্ষমার জন্য, ক্ষমা করার জন্য তৈরি রয়েছে। 24 আওয়ার্স, 24 ঘন্টা আল্লাহর গেটআউট কোনদিন বন্ধ হয় না, কোন সময় বন্ধ হয় না। কোন সময় আল্লাহ বলেন না যে না এখন আমার একেবারে আমি একটু অন্য কাজে ব্যস্ত আছি, তুমি আমাকে ডাকিও না। এটা কথা আল্লাহ বলেছেন কোনদিন? বলেন না। 11 মাস নেকি বদি 2 জন ফেরেশতা লেখেন, এটা জানা আছে? প্রত্যেক মানুষের 2 কাঁধের উপরে 2 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন। করেছেন? শুনেছেন? আলেম ওলামা আপনারা তো জানছেন। ডান ঘাড়ের ফেরেশতা নেকি লেখেন, বাম ঘাড়ের ফেরেশতা গুনাহ লেখেন। আবার আরেকটা খুব বিরাট বড় অফার কি, কেউ যদি নেকির ইচ্ছা করে তাহলে ইচ্ছাটা করেছে, এখনো নেকি করেনি, তার আগে লিখে দেয়। আর কেউ যদি গুনার ইচ্ছা করে, যতক্ষণ পর্যন্ত সে গুনাহ না করবে ততক্ষণ পর্যন্ত লিখবেন না। জি, তো 11 মাস 2 জন ফেরেশতা নেকি বদি লিখে। এই রমজান মাসকে কেন্দ্র করে
আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুত হচ্ছে। নবীজি বলছেন যখন রমজান মাস চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, সুন্দর করে পরামর্শ করেন, মিটিং করেন, হে ফেরেশতারা তোমাদের কাছে 1 2 করে আমি 4 খানা কাজ দিচ্ছি, শুনে নাও। 1 নাম্বার হলো জান্নাতের 1 2 করে 8 খানা গেট রয়েছে, এই 8 খানা গেটকে তোমরা তাড়াতাড়ি বন্ধ করে দাও, খুলে দাও। জান্নাতের গেট 8 খানা তোমরা খুলে দাও যেন বন্ধ না থাকে। দ্বিতীয় নাম্বার হলো জাহান্নামের 7 খানা গেট রয়েছে, জাহান্নামের 7 খানা গেটকে তোমরা বন্ধ করে দাও। তৃতীয় নাম্বারে হলো গেট খানা খুলে দাও। চতুর্থ নাম্বারে হলো শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে দাও। এই 4 খানা কাজ রমজান মাসকে কেন্দ্র করে কেন বললেন? আল্লাহ বলেন 11 মাস ফেরেশতাদের হাতে রেজিস্টার থাকে, বগি থাকে। एक मास अल्लाह रब्बुल आलमीन निज हाथे নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 1 মাস আমি ফেরেশতাদের হাত দিয়ে আমি আমার বান্দা বান্দীদের নেকি বদি দেওয়া করাবো না। 1 মাস আমি নিজ হাতে আমার বান্দা বান্দীদের তার বদলা দেব। 1 মাস কি দিয়েছেন? রমজানুল মুবারক। এই মাহে রমজান রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নেকি লুটে নেওয়ার মাস, গুনাহগুলোকে একেবারে ধুয়ে মুছে সাফ করে নেওয়ার মাস হচ্ছে রমজানুল মুবারক। এই 1 মাস 11 মাসের পরে আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন 11 মাসের পরে 1 মাস সিয়াম কেন দিলেন? 1 মাস রোজা কেন দিয়েছেন? এই জায়গাটাতে লক্ষ্য করুন। আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাদের উপরে 1 মাসের সিয়ামকে ফরজ করেছি। 1 মাস রোজা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। তোমরা মনে করবে আমাদের উপরে শুধু রোজা ফরজ করেছে না, আমি আল্লাহ কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম আমি তোমাদের পূর্বপুরুষদের উপরে আমি রোজাকে ফরজ করেছিলাম। কেন দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস সিয়াম কেন দিলেন? আল্লাহ নিজেই বলছেন বান্দারে যাতে করে তোমরা পরেজগার হয়ে যেতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, যাতে করে 11 মাসের যতগুলো গুনাহ রয়েছে 11 মাস তোমরা যতগুলো ভুল করেছো, গুনাহ করেছো, ওই সমস্ত ভুলগুলো
তোমরা সুন্দরভাবে মোচন করিয়ে নিতে পারো, তোমরা সুন্দরভাবে মাফ করিয়ে নিতে পারো, তোমরা ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারো। এই জন্য আমি তোমাদের বডিখানা ডিটক্স করার জন্য এবং তোমাদের ঈমানটাকে সাফ করার জন্য, ঈমানটাকে ধুয়ে মুছে সাফ করে পরিচ্ছন্ন করে দেওয়ার জন্য, পাক পবিত্র করে দেওয়ার জন্য, ঈমানে মানুষের জং ধরে যেতে পারে, মানুষের ঈমান কমে যেতে পারে, মানুষের ঈমানে জং ধরে যেতে পারে, মরিচিকে পড়ে যেতে পারে। হে বাপজান আমার, এক মাস এই জন্য আমি সিয়াম দিয়েছি যাতে করে আমার বান্দা বান্দিরা নিজের গুনাহগুলোকে ক্ষমা করে নিজের ঈমানটাকে তাজা করে নিতে পারে। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুকুল ঘরাইল তারা, হিদায়তের আলো দিও, হিদায়তের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। জাহান্নাম হাজির করবে যখন, হোশ হারা হইবে তখন, জাহান্নাম হাজির করবে যখন, হোশ হারা হইবে তখন, রহমান তোমার নাম প্রভু, রহমান তোমার নাম প্রভু, না উম্মিদ করো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জাহান্নাম হাজির করবে তখন, হোশ হারা হইবে তখন, রহমান তোমার নাম প্রভু, রহমান তোমার নাম প্রভু, জাহান্নামে দিও না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না। জান্নাত হাজির করবে যখন, খুশিতে মন ভরবে তখন, জান্নাত হাজির করবে যখন, খুশিতে মন ভরবে তখন, গফুর তোমার নাম প্রভু, গফুর তোমার নাম প্রভু, না উম্মিদ করো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। হে বাপজান আমার, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক মাস দিয়েছেন, এই এক মাস নিজের শরীরটাকে সার্ভিসিং করার জন্য, নিজের ঈমানটাকে সার্ভিসিং করার জন্য, যতগুলো ভুল হয়েছে, গুনাহ হয়েছে, যতগুলো আমরা খারাপ কাজে পড়েছিলাম, এই সমস্ত জিনিসগুলোকে মাফ করিয়ে নেওয়ার জন্য, ধুয়ে মুছে সাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক মাস সময় দিয়েছে। এই রোজা সম্পর্কে হাদিসে কুদসির মধ্যে বর্ণনা এসেছে, বিশ্বনবী বলেন,
এই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলছেন এই রোজা হচ্ছে আমার জন্য, রোজা হচ্ছে আমার জন্য, এবং এই রোজার বদলা আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের নিজ হাতে আমি দেব। এক মাস আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা রোজা রাখবো, আমরা কোরআন তেলাওয়াত করব, আমরা তারাবির সালাত আদায় করব, আমরা বেশি বেশি করে আমরা ইবাদত বান্দেগী করব, এই এক মাস ফেরেশতার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রেস্টের বুকে নিজ হাতে নিয়ে নেন। কত বড় গুরুত্বপূর্ণ মাস এই রমজান, এই রোজা খুব পাওয়ারফুল ইবাদত, ব্যতিক্রম ইবাদত। এই ইবাদত সম্পর্কে, এই রমজান মাস সম্পর্কে আল্লাহ পাকের নবী বলেছেন যারা সিয়াম পালন করবে, যারা রোজা থাকবে, বিশ্ব নবী বলেন মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা সুন্দরভাবে সিয়াম পালন করবে, যারা আল্লাহকে রাজি করার জন্য সিয়াম পালন করবে, মানুষকে দেখার জন্য নয়, গ্রামের মন্ডল সর্দারকে দেখার জন্য নয়, মানুষকে দেখার জন্য নয়, সুন্দর করে যারা সিয়াম পালন করবে, সারি খাওয়া থেকে ইফতার পর্যন্ত মিথ্যা কথা মুখ দিয়ে বের করবে না, চুগলুবু করবে না, গীবত করবে না, কাউরির বিপরীত সমালোচনা করবে না, সামনে এবং পশ্চাতে বলা বলি করবে না, মুখে কিছু খাবার উঠিয়ে দেবে না, পানি পান করবে না, খাস করে জঘন্য কাজের দিকে পা বাড়াবে না। হে বাপজান আমার, যারা নেকি এবং খাস করে ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রোজা রাখবে, সিয়াম পালন করবে, বিশ্বনবী বলছেন তার আগের যতগুলো গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। সারা জীবন তো খাচ্ছেন গো, এই পেটে তো খেতে খেতে তো এই লিভার বলছে যে যদি আমাকে বলার আল্লাহ ক্ষমতা দিত তাহলে আমি আন্দোলন করতাম। সব সময় খাচ্ছি, কিছু বলছেন নাকি হুজুর? হ্যাঁ হ্যাঁ করে দেন, করে দেন, করে দেন। ভাই আপনারা সকলে অবগত আছেন যে আমাদের যে প্রধান বক্তা মোল্লা আইজুল হক সাহেব উনি এসে গেছেন, ইনশাআল্লাহ ওনাকে 10টার পর পরে তোলা হবে। আর সেই জন্য আপনারা বাজারে যারা ঘোরাফেরা করছেন আপনারা তাড়াতাড়ি চলে আসেন প্যান্ডেলের ভিতরে। মানে ওকে 10টা দিয়ে দেবেন না? জি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আগের যতগুলো গুনাহ রয়েছে নবীজি বলছেন সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ক্ষমা করে দেবে। তাহলে এই জায়গাটাতে একটু একটু করে আপনাদের কাছে ওয়াল্লাহি কোরআন এবং হাদিস ছাড়া একটা কথা বলবো না, সহিহ হাদিসের উপরে আপনাদের সামনে আমি বর্ণনা রাখছি আর রাখবো। যে কোনো সময় আমি পেয়েছি এই সময়টাকে আমি কাজে লাগাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে জায়গাটাতে বুঝতে পারলাম রোজা রাখতে গেলে কি লাভ রয়েছে, রোজার মাসে কি হবে, কি করতে হবে। রোজার মাসে সিয়াম পালন করব, এই রোজার মাসে বেশি বেশি করে নফল সালাত আদায় করব, এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। এই কোরআন কি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে জমিনের বুকে নাজিল করেছেন। একে দুই করে 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বুকে লাউহে মাহফুজ থেকে নিয়ে এসেছেন। এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাসে আমরা সিয়াম পালন করব, এই রমজান মাসে বেশি বেশি করে সাদকা করব, এই রমজান মাসে বেশি বেশি করে আমরা দান করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। দুটো এমন ইবাদত রয়েছে যেই দিন
আপনার পাশে আমার পাশে আমার বাবা দাঁড় হবে না, আমার মা দাঁড় হবে না, আমাদের পিছনে বা সঙ্গী সাথে হয়ে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করার কেউ সাহস পাবে না। সেই দিন এই দুই প্রকার আমল যদি আমরা পৃথিবীর বুকে করে থাকি, বিশ্ব নবী বলেছেন আল্লাহর কাছে গিয়ে আমাদের জন্য সুপারিশ করবে। নবীজি বলছেন الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। এক নম্বরে যারা সুন্দরভাবে সিয়াম পালন করবে, যারা রোজা থাকবে, যারা সুন্দর করে এই দুনিয়ার মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবে, এই রোজা আল্লাহর কাছে আপনার সঙ্গী সাথী হয়ে এমন ভাবে দাঁড়িয়ে যাবে, সেই মতো রৌদ্র ঘটে 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 হঠাৎ করে আকাশে মেঘ মেঘান্ন হয়ে যায়, ছায়া পড়ে যায়, সেই মতো হয়ে কালো হয়ে বা দেখতে পাবেন আকাশের মধ্যে কিছু পাখি গুলো ঝাঁক হয়ে উড়ে যায়, সেই মতো হয়ে আল্লাহর কাছে গিয়ে দাঁড় হয়ে যাবে। এই রোজা আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা বান্দিরা আমাকে কত কষ্ট করে পালন করেছে তোমাকে সন্তুষ্ট করার জন্য। এই রোজা আল্লাহর কাছে গিয়ে তর্ক বিতর্ক লাগিয়ে দেবে, ঝগড়া লাগিয়ে দেবে। আল্লাহকে বলবে এই রোজা আল্লাহ সারি খাওয়া থেকে ইফতার পর্যন্ত দিনের বেলায় কত খিদা লেগেছিল, বাড়ির মধ্যে খাবার ব্যবস্থা ছিল কিন্তু মুখে উঠিয়ে দেয়নি, এক লোকমা খাবার দেয়নি, একটা খেজুর মুখে দেয়নি, কত তৃষ্ণা লেগেছিল, কত পিপাসা লেগেছিল কিন্তু এক ফোঁটা জল মুখে উঠিয়ে দেয়নি, এক গিলাস পানি বা এক ঘট পানিও মুখে উঠিয়ে দেয়নি। নিজের বাড়িতে হালাল বিবি ছিল, তবু নিজের বিবির দিকে রোজা রাখালে দিনের বেলায় এইরকম খারাপ নজর দেয়নি। হে আল্লাহ তোমার বান্দাকে কেমন করে তুমি জাহান্নামে দেবে। রোজা আল্লাহর সঙ্গে গিয়ে তর্ক বিতর্ক লাগিয়ে দেবে, আপনাদের জন্য আমাদের জন্য সুপারিশ করবেন, সে রোজাদারদের জন্য সুপারিশ করবে। যারা জীবনে রোজাই রাখেন, নিজের জীবনটাকে পশুর মতো কাটাচ্ছে, তাদের হালটা কি হবে? কিছু মানুষ আছে এই পৃথিবীর বুকে যে রমজান মাস আসতে গেলে সেই কিন্তু ওকে অসুখ ছেড়ে যায়, মানে এমন ভাবে কতরাবে যে 4 দিন আগে থেকে একদম মনে করছে যে হাড় ভাঙা জ্বর এসেছে, মনে করছে যে মরা মরা অবস্থা, এই রোজা রাখবে না, ও জীবনে সাহারি খাবে না, ইফতার করবে না, এই রমজান মাসে সিয়াম পালন করবে না, তার জন্য ওই গ্রামের মধ্যে চালু করলো, মনে হচ্ছে মরে যাবে, এরকম অবস্থা। কেন এই হালাত? ওর বাবা জীবন রোজা করেনি, তার বাবা রোজা করেনি, ওর 14 গোষ্ঠী রোজা করেনি, তো কেমন রোজা করবে? আপনি যাওয়া বাস লাগিয়ে মাকলা বাসের কমতির আশা করছেন? আপনি তেঁতুল লাগিয়ে আপনি কাঠলের আশা করছেন? আপনি আম লাগিয়ে জামের আশা করছেন? পাবেন কোথায়? কি পাবে? প্রত্যেক ছেলে মেয়ে ইসলামের ফিতরতে জন্ম নাই, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। কিন্তু বাবা মা যেই ধর্মে থাকে, বড় হওয়ার পরে ছেলে মেয়ে সেই দিকে চলে যায়। আপনি বাবা, আপনি মা, ছেলে মেয়েকে আপনি খাস করে আদর্শ দেননি, ছেলে মেয়েকে শিক্ষা দেননি, ছেলে মেয়েকে নামাজ রোজা কেমন করে করতে হয়, 11 মাসের পরে 1 মাস রোজা রাখতে হবে, বেটা কাউকে গালি দিতে হবে না, হে মা তোমাকে বেহায়া বেপরদা হয়ে বেড়াতে হবে না, চলতে হবে না, এইরকম ভাবে শিষ্টাচার শেখাতে হবে। এগুলো করেননি, নিজের বাবা জীবনে নামাজ চোর রোজা চোর, তাহলে ছেলে মেয়ে কি নামাজ চোর রোজা চোর হবে না? আর ছেলে মেয়ে মদ খেয়ে বেড়াচ্ছে, ছেলে মদ খেয়ে বেড়াচ্ছে, মেয়ে বেহায়া হয়ে বেড়াচ্ছে, মেয়ে কাকাতো ভাই মামাতো ভাই খালাতো ভাইয়ের সঙ্গে মোবাইলে হেলো হেলো করে পালিয়ে বিয়ে করছে। এইদিকে ছেলে দেখেন তাসের আড্ডায়, ক্যারাম বোর্ডের আড্ডায়, ফ্রি ফায়ার পাবজি ড্রিম 11, আর আপনি 14 বার করে হজ করে আপনি জান্নাতের আশায় বসে আছেন। কোথায় আছে?
কোন মুফতির বাচ্চা মুফতি, মাওলানার বাচ্চা মাওলানা আমার মতো এরকম বলছি যে এটা ফতোয়া দেবে যে ছেলে মেয়ে মদ খাবে আর এইরকম করে বেরাবে, আর ওই বাবা 14 বার করে হজ করে একেবারে সব জান্নাতে চলে গেল। আমার পূর্বে মাওলানা সাহেব বক্তব্য রাখছিলেন, আমি একটা হাদিস শুনছিলাম গাড়িতে আস্তে আস্তে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এই হাদিসটা বলছিলেন। প্রত্যেক জিম্মেদারদেরকে জিম্মেদারি সম্পর্কে প্রশ্ন করা হবে কিয়ামতের দিন। বাপজান, যদি কথা ভারী হয়ে যায় আমি ক্ষমা নিয়ে নেব, তবে কথা কিন্তু সঠিক। আল হাক্কু মুররুন, হক কথা কারবা হতে পারে। আপনি গার্জিয়ান, আপনার ছেলের রাত 9টা হয়ে যাচ্ছে, 10টা হয়ে যাচ্ছে, আপনার ছেলে বাড়ি আসে না, আপনি কেমন বাপ যে আপনি জিজ্ঞাসা করলেন না বেটা তুমি এই যে মোল্লাপাড়া বাজার গিয়েছিলে ওখানে তোমার লেটটা হলো কেন? কেন হলো? প্রাণ সাগর গিয়েছিলে, লেটটা হলো কেন? হে মা, তুমি মোবাইলে কথা, তোমার তো বিয়ে এখনো হয়নি, কেমন কি ব্যাপার, তুমি কার সাথে কথা বলছো? জীবনে জিজ্ঞেস করেছেন? করেছেন জীবনে? আজকে ক্যান্সার অসুখ সারা পৃথিবীতে লেগে আছে, তবে আমি যেটা মনে করছি আপনাদের এই এলাকাতে বোধহয় নাই। এই যে যতগুলো ক্যান্সার কথা বললাম, নাই না? আচ্ছা, ওরে বাবা রে, তাহলে তো কাজ খারাপ হয়ে গেল। জি, তো আল্লাহ আপনাদের ভালো রাখে। আমি কিন্তু এটা মনে করছি দক্ষিণ দিনাজপুর এই বর্ডার এলাকাতে কিন্তু মানুষ আলহামদুলিল্লাহ, আমি আজকে যে নতুন এখানে আসলাম তো এটা নয়, আমি আপনার চালনদা, প্রাণসাগর, আরো কি কি এগুলো তো অনেক জায়গাতে প্রোগ্রামে আমি এসেছি, আমি প্রোগ্রাম করেছি। তবে আমাকে ওই দিক থেকে এদিকের মানুষ আরো ভালো লাগে, ব্যবহার, চরিত্র, কালচার, শিষ্টাচার এগুলো দেখে ভালো লাগে। তবে আপনার অন্তরে কি আছে সেটা তো আমি জানি না, আপনার অন্তরে কি আছে সেটা তো আমি জানি না, বা আমার অন্তরে কি আছে আপনি জানেন না। তবে নিজের ছেলে মেয়েকে আপনাকে কন্ট্রোল রাখতে হবে। ছেলে রোজা রাখে না, রোজা রাখতে হবে। মেয়ে রোজা রাখে না, রোজা রাখতে হবে, এই কথাটা বলে না। মেয়ে কথা বলছে অন্য পুরুষের সাথে, ছেলে অন্য মেয়ের সাথে, বাড়িতে মনে হচ্ছে যে কি লাগিয়েছে। আল্লাহু আকবার। একেবারে বাবা মা খুবই খিস্তি মারছে আর বলছে আমার মেয়ে দেখো, ওরে বাবা রে, আমার ছেলে দিল্লিতে থাকে, এই যে জামাটা নিয়ে এসে দিয়েছে দেখো, 5000 টাকার জামা, আর জামা কি হয়ে আছে, একেবারে নেট জাল 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 হয়ে আছে। আর পরে যখন স্কুল কলেজে বের হলো তো বাবা চায়ের দোকানে বসে আছে, এই যে দেখো আমার ছেলে 5000 টাকা দিয়ে জামা নিয়ে এসে দিয়েছে। জীবনে পশ্চিমও চেনে না, পূর্ব চেনে না, দক্ষিণ চেনে না, উত্তর চেনে না, কোন দিকে বসে পেচ্ছাপ করতে হয়, কোন দিকে মুখ করে বসে পেচ্ছাপ করতে হয়, পায়খানা করতে হয়, এটাও জানে না। আর এইদিকে এমবিবিএস, আইএস, আইপিএস সবকিছু হয়ে গিয়েছে। হ্যাঁ, আর জানাজাতে গিয়ে কেমন করে নামাজ পড়তে হয় তো বলছে কি যে জানাজাতে তাশাহুদ, আপনার সাজদা আর রুকু সুজুদ সবই আছে, এরকম মনে করে একদম চালু করলো। আর তায়াম্মুম করতে বলেছে তো তায়াম্মুম হাতে মাটি মেখে মুখে আর হাতে আর পায়ে আর কানে আর মাথায় সব মেখে দিল। কিছুই তো বুঝে না, শরীয়তের জ্ঞানী কিছুই নেই। জি, আপনাদের বলছি বাপজান, ছেলে মেয়েদেরকে নিজের কন্ট্রোলে রাখে, নামাজের তালকিন করেন। কেমন বাবা হতে হবে? লোকমান হাকিমের মতো। কোরআনে লোকমান একটা সূরা নামে লোকমান এসেছে, লোকমান সূরা আছে। জি, উনি কি নবী ছিলেন? নবী নয়। দেখেন আল্লাহ এত হিকমত দিয়েছিলেন উনাকে যে উনার নামে একটা সূরা দিয়ে দিয়েছেন। আর লোকমান নিজের ছেলেকে বলছে, এই বেটা, নামাজ যেন না ছুটে, আর একটা কথা শোনো, আল্লাহর সাথে শিরিক করবে না। কত সুন্দর করে শিক্ষা দিচ্ছে, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ, এই বেটা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, নামাজ ছাড়বে না। এত সুন্দর করে শিক্ষা দিচ্ছে। এরকম বাপ যদি দুনিয়াতে তৈরি হয় তাহলে অবশ্যই বাড়িটা জান্নাতি দেখতে পাওয়া যাবে দুনিয়াতে। জি, আর যদি বাবার সামনে বেহায়া, বাবার সামনে মদ, বাবার সামনে অন্য ছেলে মেয়ের সাথে কথা বলছে, তাহলে এই বাবাটাকে হাদিসের ভাষাতে বলছে দাইয়ুস। দাইয়ুস বুঝতে পারছেন? উর্দু আরবিতে দাইয়ুস বলে, আর আপনাদের দেশওয়ালি বাংলাতে কি বলে, কিন্তু আমাদের ভাষাতে বলে ভাড়ওয়া। আপনার কি বলছে? ওটাই।
তাহলে মিল খেয়ে গেছে, অসুবিধা নেই। তাহলে তো এই ভাড়ুয়াটাকে জানেন কত বড় শাস্তি আছে? এই ভাড়ুয়া সম্পর্কে নবীজি বলছেন আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাতা, এই দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। জি, তাহলে রমজান মাস আসছে, নিজের ছেলে মেয়েকে আপনাকে কি করতে হবে বেটা? 11 মাস গেল, এই যে 1 মাস সুন্দরভাবে সাহারি খেতে হবে, রোজা রাখতে হবে। বেটারে, দুনিয়া হচ্ছে অল্প দিনের জন্য, আখিরাত হচ্ছে চিরজন্মের জন্য। হে বেটা, নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না। বেটারে, যদি নামাজ ছেড়ে দাও, রোজা যদি ছেড়ে দাও, তাহলে তোমাকে আমার সঙ্গে রাখবো না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে চলে যাও। একটিবার বলেন না, মোল্লা সাহেব তো বুড়ো অবস্থাতে ফের বেটা খাওয়াবে না, বাড়ি থেকে বের হয়ে যেতে বলবো তো কে খাওয়াবে? তো বেটা খাওয়াবে না, আল্লাহ খাওয়াবে, আল্লাহ খাওয়াবে। কিন্তু আপনাকে একটু ধমক দেওয়ার জন্য বলতে বললাম, এইদিকে বলবে না। আর বাজারে যদি গিয়ে বিক্রি করতে গিয়ে 1000 টাকা যদি ভুল ভাল হয়ে গেছে, তো পিঠের চামকে উঠিয়ে দিয়ে বলবে জলদি করে হিসাব করে নিয়ে আয়। জি, কিন্তু দুনিয়াতে যে জাহান্নামের আগুনে বেটা বেটি জ্বলছে, এই জাহান্নামের আগুন থেকে মা বাবা বের করতে জানে না বা করে না। জি, তো বলছিলাম এই রমজান মাস, এই রমজান মাস গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ পাকের নবী কি বলছেন? এই রোজা আল্লাহর কাছে গিয়ে আপনাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ তোমার বান্দাকে ক্ষমা করো, না হলে আমি এখান থেকে সরব না। রোজা গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলবে। দ্বিতীয় নম্বরে, যারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন সুন্দর করে, কোরআন কি আল্লাহ রাব্বুল আলামিন আকার আকৃতি দান করবে, এই কোরআন আল্লাহর কাছে গিয়ে দাঁড় হয়ে যাবে। দাঁড় হয়ে গিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা বান্দিকে আমি রাত্রে বেলায় ঘুমাবার সুযোগ দিইনি, রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে। আল্লাহ দিনের বেলায় করেছে, একটু সময় যদি পেয়েছে আমাকে তেলাওয়াত করেছে। এই কোরআন আল্লাহর কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে, দাঁড় হয়ে গিয়ে খাস করে ওই কোরআন তেলাওয়াতকারীর জন্য এমন ভাবে তর্ক বিতর্ক লাগিয়ে দেবে, বলবে আল্লাহ তোমার বান্দাকে তুমি কেমন করে জাহান্নামে দেবে? আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে জীবনে আমি সরব না। কোরআনটাকে আমরা মূল্যায়ন করেছি। এই দুনিয়াতে রাষ্ট্রবিজ্ঞান, জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞান আর অঙ্কের বই আর ইংরেজি বই, এত বড় বড় বই পড়ি, আর সবকিছু এই বইগুলো দুনিয়াবির জন্য। এই দুনিয়াতে শেষ, একদম সারা হয়ে যাবে। এই কিতাব পড়ে একটা নেকি হবে না, এই কিতাব আল্লাহর কাছে গিয়ে কথা বলার সুযোগ পাবে। কিন্তু কোরআন এমন একটি কিতাব, নবীজি বলছেন কেউ যদি আলিফ লাম মিম 3টা হরফ যদি তেলাওয়াত করেছে, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এই 3টা হরফ যদি আপনি পড়েছেন, বিশ্বনবী বলেন আপনাকে 10 করে 30 খানা নেকি দেওয়া হবে। এই কোরআন শুনতে গেল নেকি, এই কোরআন পড়তে গেল নেকি। এই পৃথিবীর বুকে কোরআন বেশি বেশি করে পড়তে বলেছেন বিশ্বনবী বলেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। বিশ্বনবী বলেন, ওরে আমার সাহাবীরা, ওরে আমার উম্মতেরা, তোমরা শোনো, বেশি বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করো। যখনই সময় পাবে তোমরা কোরআনটাকে পড়বে। ফজরের পরে কোরআন পড়ো, যখনই সময় পাবে জোহরের পরে পড়ো। রাস্তায় সাইকেল চালাতে চালাতে গুনগুন 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 করে কোরআন তেলাওয়াত করো। বাজারে করে বিক্রি করবে, গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করবে। আসরের পরে সময় পেতে গেলে একটু পড়ে নাও, 5 আয়াত 10 আয়াত একটা সূরা করে যতটা পারবেন সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবেন। বিশ্বনবী বলেন এই কোরআন আল্লাহর কাছে গিয়ে সুন্দরভাবে সুপারিশ করবেন, আল্লাহর কাছে গিয়ে দাঁড় হয়ে যাবেন। সঙ্গে সাথে গিয়ে আপনার আগে 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 আল্লাহর কাছে গিয়ে দাঁড় হয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দাকে ক্ষমা করে জান্নাতে দাও, যদি ক্ষমা না করো আমি এখান থেকে সরব না।